আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি লেহেঙ্গার ফতুয়ার কাটিং এবং সেলাই শেখাবো। এই যে লেহেঙ্গার ফতুয়ার কাপড়টা দেখেন, এই যে এটা হচ্ছে লেহেঙ্গার ফতুয়ার কাপড়, নেট কাপড়। তো এই কাপড়ের এই কাজটা আসলে সামান্য একটু কঠিন, বেশি না, জটিলতা কিছুই নয়, সামান্য একটু কঠিন। যার কারণে আপনারা না বুঝে অনেক টাকা মজুরি টেলার্সকে দিয়ে দেন। এগুলোর মজুরি আমরা সাধারণত 1000 বা 1200 টাকা নিয়ে থাকি এই লেহেঙ্গার ফতুয়া এবং নিচের লেহেঙ্গা দিয়ে। ঠিক আছে, তো আপনারা আসলে কাজটা অনেক কাজে জানেন, কিন্তু একটু না বোঝার কারণে দিয়ে দেন, যাতে আপনাদের এই টাকাটা আর টেলার্সে দিতে না হয়, এই জন্য আজকের এই ভিডিওটা। তো প্রথমে বলছি মাপের বিষয়টা। আপনারা জানেন যে আমি এ পর্যন্ত যতগুলো কাজ শেখাই, যে সব কাজের মাপ হচ্ছে আপার চেস্ট। আমার কাজের মাপ আপার চেস্ট, তার মানে কি, এই যে মাপটা নিতে হবে, বডির মাপটা যে নেবেন এইভাবে এইভাবে, আমার সূত্রটা এটা, এই যে, হ্যাঁ, বডির সাথে এই বগল বরাবর মাপটা নিয়ে কাজ করতে হবে। অন্য কাজ মাপ আগের মতোই, ঠিক আছে, কিন্তু বডির মাপটা বগল বরাবর ধরে নিতে হবে। ফতুয়ার মাপ মোট 4টি। এর মধ্যে প্রথমটা হচ্ছে লম্বা, তারপর একটা বডি, তারপর একটা কোমর, তারপর একটা হিপ, হাতার লম্বা, হাতার মুহুরি। এই কয়টা মাপ সঠিকভাবে নিতে হবে। আর বডির মাপটা আমি যেভাবে বললাম ঠিক এইভাবে যদি আপনারা নেন, সেক্ষেত্রে সুন্দরভাবে এই সূত্র দিয়ে কাজ করতে পারবেন। তো আমি যে মাপে কাজটা করব, এই মাপ হচ্ছে 19 ইঞ্চি লম্বা, 33.5 ইঞ্চি বডি, 31 ইঞ্চি কোমর, 33 ইঞ্চি হিপ, আর 7 ইঞ্চি হাতার লম্বা, 10.5 ইঞ্চি হাতার মুহুরি। তো এই মাপে কিভাবে ফতুয়া কাটিং করতে হয় এবং সেলাই করতে হয়, চলুন দেখে নেওয়া যাক। যখন আপনারা নেট দিয়ে ফলস সহকারে কোনো কাজ করবেন, তখন নেট আগে কাটতে হয় না, তখন এই ফলস আগে কাটবেন। ফলসের কাপড়টা যদি আগে কাটেন, তাহলে কাজ করে আরাম পাইবেন। হ্যাঁ, এই দেখেন, আমি এখানে আমার বডি হচ্ছে 33.5, তো আমি এর সাথে ফতুয়ার লুজ যোগ করবো 4 ইঞ্চি। 33.5-এর সাথে যদি 4 যোগ করি, তাহলে 34, 35, 36, 37, 37.5, ঠিক আছে, 37.5। তো আমি এইভাবেই ভাঁজ দেবো, যাতে আমার 37.5-এর পরেও আবার সেলের কাপড় বাঁচে। এই যে 9.5-এর 100 তো কম, আর আর 1 ইঞ্চি আছে সেলের কাপড়, এই যে 10.5 ইঞ্চি কাপড় আছে। হ্যাঁ, 10.5 ইঞ্চি কাপড় আমি ভাঁজ করে নিলাম। এখন আমি নিচে এইটুকু কাপড় আমি সোজা করে নিলাম, আর এতটুকু কাপড় আমি ভাঁজের জন্য নিলাম। এই যে নিচের ভাঁজের জন্য নিলাম 1 ইঞ্চি পরিমাণে কাপড়। নিচের ভাঁজের কাপড় নিলাম 1 ইঞ্চি। এবার এই যে দাগ দিলাম, এই দাগে থেকে আমি আমার ফতুয়ার লম্বা ধরবো। আমার ফতুয়ার লম্বা কত? 19 ইঞ্চি। তো এই হলো 19, আর হাফ ইঞ্চি সেলাই 19.5 ইঞ্চি, এই 19.5। তো এইবার আমি মহড়ার দাগ দেব। মহড়ার হিসাবটা আমি আগেই আপনাদের শেখাইছি। মহড়ার হিসাবটা হচ্ছে অরিজিনাল বোর্ডের 6 ভাগের 1 ভাগ এর সাথে হাফ ইঞ্চি যোগ করে যা হয় তাই। তাহলে আমার বডি হচ্ছে 33.5, এর 6 ভাগের 1 ভাগ 5.58, এর সাথে যোগ হাফ ইঞ্চি, তাহলে হয় 6 ইঞ্চির একটু বেশি। তো আমি 6 ইঞ্চি আমার বোর্ডের মহড়ার দাগ দিচ্ছি। এই যে মহড়া 6 ইঞ্চি, হিসাবটা বোঝা গেছে। সূত্রটা হচ্ছে অরিজিনাল বোর্ডের 6 ভাগের 1 ভাগ এর সাথে হাফ ইঞ্চি যোগ করে যা হয় তাই। আচ্ছা, তাহলে আমি পাইলাম 6 ইঞ্চির সামান্য একটু বেশি। ওকে, এরপরে আমি এখানে ওয়েস্ট লাইনের দাগ দেব। ওয়েস্ট লাইনটা হচ্ছে যারা সচরাচর আমরা যাদেরকে মিডিয়াম সাইজ মানুষ বলি, এই রকম মানুষের জন্য 14 ইঞ্চি নিচে ওয়েস্ট লাইন করতে হবে। তো এটা আমি 14 ইঞ্চি নিচে ওয়েস্ট লাইন করলাম। এই যে 14 ইঞ্চি নিচে ওয়েস্ট লাইন করলাম। এখন যে দাগগুলো দিলাম, এই দাগগুলো আমি পুনরায় দেব। দাগগুলো পুনরায় দেব। এই যে 19.5, 6 আর এই 14।
লাইনগুলো আমি টেনে নিচ্ছি, এই যে লাইনগুলো টানা হলো। আচ্ছা, এবার আমি এইখানে গলার দাগ দেব। গলার হিসাবটা হচ্ছে বডির 12 ভাগের 1 ভাগ, বডির 12 ভাগের 1 ভাগ চওড়া হবে। তাহলে বডি তো আমার 33 ইঞ্চি, এর 12 ভাগের 1 ভাগ 3.5 ইঞ্চি হয়, ঠিক আছে, 3.5 ইঞ্চি হয়, এই যে 3.5 ইঞ্চি। এবার শোল্ডার, শোল্ডার হচ্ছে যতটুকু মহড়া তার থেকে 2 সুতা বেশি। এখানে মহড়া নিচ্ছি কত, 6 ইঞ্চি, শোল্ডার 6.5 ইঞ্চি। ঠিক একইভাবে এই বডি লাইনেও দুইটা দাগ দেবো, একটা হচ্ছে গলার দাগ 3.5, শোল্ডার হচ্ছে 6.5 ইঞ্চি। এই দুইটা দাগ বডি লাইন এবং শোল্ডার লাইনে দিলাম। এখন এই দুইটা দাগ আমি সোজা সোজা করে মিলাইয়া দিলাম। ওকে, এইবার আমি ফতুয়ার লুজ যোগ করে এখানে দাগ দেবো। আমার ফতুয়ার বডি হচ্ছে 33.5, আমি লুজ যোগ করবো 4 ইঞ্চি, তাহলে 34, 35, 36, 37, 37.5 হয়, ঠিক আছে না, 37.5। তাহলে এই যে 4 নং 36, 37, 37.5 মানে 9.5 1 সুতা কম। অপরদিকে আছে আমার কোমর 31 ইঞ্চি, তা আমি যদি 31-এর সাথে আরও 4 ইঞ্চি যোগ করি তাহলে 32, 33, 34, 35, এই যে 9.5। আর এই পাশে 33 ইঞ্চি, এর সাথে 4 ইঞ্চি যোগ করলে হয় 34, 35, 36, 37 ইঞ্চি, এই নিলাম 37 ইঞ্চি। ওকে, এই দাগটা একটু সোজা করে উপরের দিক দেব, কারণ এখানে আমরা একটু ফাড়া করে দেব, মানে এটা ইয়া হবে, ওপেন হবে, সাইডে ফতুয়ার যে ওপেন হয় সেরকম ওপেন হবে। আর ওপেনটা আমি খুব বেশি দেবো না, 2.5 ইঞ্চি দেবো, 2.5 ইঞ্চি দিলাম। হ্যাঁ, এখন দেখেন এই দাগটা এইভাবে মিলিয়ে দিলাম, এই আর এটাও এইখান থেকে ওই পর্যন্ত এই মিলিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, শোল্ডার ডাউন হবে 1/2 ইঞ্চি, এটা যেহেতু সামনের পার্ট, তাল পার্ট দিয়ে দেব 3/4 ইঞ্চি। এই তো আমার ফতুয়ার সামনের পার্টে ড্রয়িং করা হয়ে গেল। আমি এখন কাটবো, এখানে গলা কাটবো না, কারণ আমাদের সামনের পার্টের গলা কাপড়ে যেভাবে করা আছে ওইভাবে বসায় করতে হবে। ওটা সেলাই করার সময় আমি কিভাবে করতে হয় সেটা দেখাবো। এই এতটুকু সেলাইয়ের কাপড় রাখলাম যাতে আমার সেলাই করা সহজ হয়। ওকে, এখানে এই পর্যন্ত আমি চিহ্ন দিয়ে দিলাম। আর এখানে শোল্ডারে এই যে গলার দাগটা দিয়ে দিলাম। তো সামনের পার্টটা যেভাবে কাটলাম ঠিক একইভাবে পিছনের পার্টও কাটবো। তো এবার আমি এই যে আমার কেটে রাখা সামনের পার্ট এই পিছন পার্টের কাপড়ের উপরে এইভাবে রাখলাম। আচ্ছা, এই তো বসাইলাম। এখন দেখেন এই যে এটা হচ্ছে আমার আগের শোল্ডারের দাগ, এই দিলাম। আর এই যে তালপাট ছাড়া এই ড্রয়িং করে দিলাম। এখন এই যে এখন সেম সেম করে শুধু তালপাট ছাড়া কাটবো, শুধু তালপাট ছাড়া সেম করে কেটে নেব। আসলে আমি অনেক দিন ধরে ভিডিও করি না, আপনারাও ভিডিওগুলো দেখেন, ভিডিওর মূল্য দিতে জানেন না, যার কারণে আমিও ভিডিওগুলো ওইভাবে করি না, ঠিক আছে। কারণ একটা ভিডিও তখনই মানুষ বানাতে ইচ্ছা প্রকাশ করে যখন ভিডিওর ভালোবাসা থাকে। হ্যাঁ, আপনাদের অনেকের উপকার হয়, কিন্তু সেই উপকার পাওয়ার পরে যে কিছু বলা, যে হলো কি ভালো কি মন্দ কিছু বলেন না। তো ভিডিওতে কমেন্টস করতে হয়, লাইক করতে হয়, শেয়ার করতে হয়, তাহলে যারা ইউটিউবার তারা কাজ করতে আগ্রহী হয়। আচ্ছা, এই যে এখানে চিহ্ন দিয়ে দিলাম। ওকে, সামনের পাট কাটলাম, পিছনের পাট কাটলাম, এবার হাতা কাটবো। আমি যে হাতার কাপড় দুটো একসাথে নিলাম, নিয়ে এইভাবে দেখেন এই ভাঁজ দিলাম। আচ্ছা, এখানে সেলাইয়ের কাপড় রাখলাম 1/2 ইঞ্চি, আমার হাতার লম্বা 7 ইঞ্চি, এই 7 ইঞ্চি
এই 7 ইঞ্চি আর 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় আছে। এই আর এখানে 1 ইঞ্চি সেলাইয়ের কাপড়। ওকে, এখন এখানে ডাউন দেব যতটুকু মহড়া তার অর্ধেক। আমরা মহড়া কাটছি কত, 6 ইঞ্চি, তার অর্ধেক হলো 3 ইঞ্চি। হাতার ডাউন 3 ইঞ্চি, এই 3 ইঞ্চি। এখন হাতার মহড়ার হিসাবটা হলো এরকম, যদি বডিতে 3 ইঞ্চি লুজ দেন সেক্ষেত্রে হাতার মহড়া বডির মহড়ার থেকে 1 ইঞ্চি বেশি হবে। তো আমরা তো 3 ইঞ্চি দিনে 4 ইঞ্চি লুজ দিছি, তো 4 ইঞ্চি লুজ করার জন্য আরও 1 সুতো বাড়ায় দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা হাতার বডির মহড়া কাটছি 6, 3 ইঞ্চির জন্য হবে 7। যেহেতু আমরা 3 ইঞ্চি লুজ করি না 4 ইঞ্চি করছি, এর জন্য হবে কত, 7.25। 7 ইঞ্চি 2 সুতা নিলাম মহড়া। আর আমার হাতার মুহুরি হচ্ছে 10 ইঞ্চি 10.5 ইঞ্চি, তাহলে যে 5 ইঞ্চি 2 সুতা। এই দাগ দিলাম। এই তো আমার হাতা কাটা হয়ে গেল। আচ্ছা, এখন এই যে সামনের পাট কাটলাম, পিছনের পাট কাটলাম, এইগুলো আবার অরিজিনালি যেটা আমাদের এই যে ফলসের কাপড় এইটার সাথে বসায়া তারপরে কাটবো। ওকে, প্রথমে সামনের পাটটা কেটে নিচ্ছি। এই ভাঁজ দিলাম, গলাটা সেম করে রাখতে হবে। সামনের পাট এইভাবে এই যে বসাইলাম। এখন এই নিচেরটা হালকা একটু বড় রাখলে কোনো অসুবিধা নাই, আমরা অ্যাডজাস্ট করার পরে আবার এটাকে সুন্দর করে ছেটে দিব, তাহলে আর সমস্যা হবে না। হয়ে গেল। তো সামনের পাটটা গেল, এবার পিছনের পাট দেব। এবার নিলাম এই যে পিছনের পাট, পিছন পাটটাও এই যে সমান করে বসায় নিলাম। দেখেন নিচের পাট যেন কোনোভাবে ছোটো না হয়, ছোটো হলে কিন্তু জামা ছোটো হয়ে যাবে, এই জন্য একটু বড় রাখবেন, সমস্যা হবে না। এই তাহলে আমাদের পিছনের পাটটাও হয়ে গেল। এবার দুইটা হাতা কাটতে হবে। এই যে দুইটা কাপড় একসাথে নিলাম, নিলাম। এখন এই ভাঁজ দিলাম। এই ওকে, সম্পূর্ণ কাটা শেষ। এখন আমরা আস্তে আস্তে সেলাই করব ইনশাআল্লাহ। তো কীভাবে সেলাই করতে হয় চলুন মেশিনে যাই। আমি প্রথমে সামনের পাটের কাজ করব। দেখেন এই যে আমার সামনের পাটের গলা টলা করা আছে, তাহলে এই নিলাম। এখন এখানে আমি গলাটা তৈরি করব। আসলে গলাটা একটু বেশি বড় আছে, গলাটার চওড়া একটু বেশি বড়, তো আমার কাস্টমার আমাকে বলছে যে একটু গলাটা ছোট করে দেওয়ার জন্য। তো গলার ছোট কিভাবে করবেন, গলা তো বড় গলা করাই যায়, একদম এই যে কাজ দিয়ে সেলাই করলেই গলাটা বড় হয়ে গেল, কিন্তু গলাটা ছোট করবেন কিভাবে সেটা একটু শেখার আছে। দেখেন এখানে আমি এতটুকু ভিতর দিয়ে পুরো মাপ সেলাই করে দেব। হ্যাঁ, বিসমিল্লাহ। হাফ ইঞ্চি ভিতর দিয়ে সেলাই করে দিলেই গলা ছোট হয়ে গেল। মানে যার যতটুকু দরকার ততটুকু ভিতর দিয়ে সেলাই দিয়ে দিবেন, তাহলে গলা ওই মাপে ছোট হয়ে গেল।
ওকে, এখন নিচে সমান রেখে আমি সেলাই করে দিচ্ছি। এবার আমি গলাটা কেটে দিচ্ছি, দেখেন এই রাউন্ড জায়গাগুলো এইভাবে এইভাবে, আর এই যে কোণার উপরে এইভাবে এগুলো কেটে না দিলে গলাটা সুন্দরভাবে ঘুরবে না। হ্যাঁ, আচ্ছা, এখন এই সাইড থেকে এইভাবে ধরে এই যে ঘুরাই দিলাম। ওকে, দেখেন আমার গলা ছোটও হয়ে গেছে এবং আমার প্রয়োজনীয় মাপ অনুযায়ী হয়েছে। এই তো, যদি আমি এই কাজ দিয়ে সেলাই করি তাহলে গলা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি গলা একটু ছোট করে নিলাম। ওকে, তারপরে এটা সমান করে নিচে সেলাই দেব। এই যে শোল্ডার প্রথমে জয়েন করে নিলাম, এরপরে এই যে আর্ম হোলে তো সামনের পাটের কাজ হলো, একইভাবে পিছনের পাটের কাজটাও করব। পিছনে দেখেন যে গলা আছে, এত বড় গলা আমার কাস্টমার নিবে না, এই জন্য আমাকে একটু ছোট করে গলা করতে বলছে। তা আমি গোল গলা করে দিচ্ছি, এত বড় গলা যেহেতু নিবে না। তো এখানে আমি এই যে 3.5 ইঞ্চি ডিপ দিলাম, গলার ডিপ দিলাম 3.5 ইঞ্চি, আর এখানে চওড়া আমাদের আগে 3.5 ইঞ্চি ছিল, সেটা নিলাম, নিয়ে এই যে এই দিলাম। হ্যাঁ, এখন এটাকে আবার গলাটা করে দেবো, দেখেন। এই ঘুরাই দিলাম। প্রথমে গলার কাজটা করব।
ঠিক আছে, পিছনের পাটটাও হলো। এখন হাতার কাজ করব। এই যে হাতা, এই মাথা আগে সেলাই করব। তো সেলাই করার পরে যে বাড়তি কাপড় যেগুলো আছে এগুলো এইভাবে এই যে সেটে দিচ্ছি। আমি যখন হাতা কাটি ওই সময় তালপাট কাটি নেই, এখন আমি তালপাটটা কেটে দেবো। দেখেন অ্যাডজাস্ট করার পরে তালপাটটা কাটলে সহজ হয়। ঠিক আছে, এই যে আমি দুইটা হাতা একদিকে করে রাখলাম, এটা সোজা একদিকে করে নিয়ে এরপরে এই এই যে মেরে দিলাম তালপাট। ওকে, এরপরে আমি দুইটা শোল্ডার জয়েন করে দিচ্ছি। আমার কাজ আসলে মেইনলি যে কাজগুলো হয়ে গেছে, এখন জাস্ট অ্যাডজাস্ট করে দেওয়ার পালা। এই এখন হাতা জয়েন করব। আমি সবসময় ডান সাইডে ডান হাতা লাগাই, মানে আগে ডান সাইডের কাজ করি। এটা হচ্ছে ডান সাইড, হ্যাঁ, এই যে ডান সাইড, আমার ডান হাতাটা লাগাবো। আগে ডান হাতা সবসময় লাগাবেন, দেখবেন আপনার কাজ ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। এই যে ডান হাতা, হ্যাঁ, এখন এটাকে আমি অ্যাডজাস্ট করে দেব। সেলাইটা ডাবল দিয়ে দিচ্ছি। প্রথম সেলাইটা চেক করে নিলাম যে ঠিক আছে কিনা।
তো এবার সামনের পার্ট আর পিছন পার্ট এই সাইড বরাবর জয়েন করে দেবো। তো আমি একটু মাপটা একটু ঠিক করে নিই। হ্যাঁ, দেখেন এ পাশে অবশ্য দাগ দেওয়া আছে, দাগ অনুযায়ী সেলাই করা যেতে পারে, তারপরেও মাপ ঠিক করে নিয়ে কাজ করলে সবচেয়ে বেস্ট। তাহলে আমার এখানে আছে কত, 33.5। তাহলে আমরা বানাবো কত, 37.5। তাহলে এই যে 18 দুগুণ 36, 37, 37.5 মানে 15-19 ইঞ্চি। এই যে হলো আমার 15-19 দাগ দিলাম। হ্যাঁ, তারপরে কোমরে আছে আমার 31, 32, 33, 34, 35, তাহলে 17.5। এই 17.5-তে দাগ দিলাম, 17.5। আর ঠিক একইভাবে এখানে আমার এই 2.5 ইঞ্চি ফাড়া হবে। আর এই জায়গাটাতে আমি মাপ নেব হচ্ছে 34, 35, 36, 37, তার মানে 18.5। এই যে 18.5। এখন সেলাই করে দেব। আর এখানে আমার হাতায় আছে হচ্ছে 10.5। হাতার মাথা 10.5 মানে কত, 5.25। এই ওকে। এক সাইড সেলাই হলো। তো একইভাবে এই সাইডের সেলাইটাও দেবো। দেখেন এখানে আমার কত, এই যে 15-19, আর মাঝে হচ্ছে এই যে 17.5। আর এখানে আমার 2.5 ইঞ্চি ওপেন হবে, এই 2.5 ইঞ্চি উপরে দেব কত, এই যে 18.5 এই দিলাম। হ্যাঁ, আচ্ছা এখন এখানে একইভাবে আগেরটার মতোই হাতার মাথায় কতটুকু মাপ আছে, 10.5, সেই 10.5 নিয়ে তো আলহামদুলিল্লাহ সাইডের সেলাইগুলো হলো। এখন আমি দেখেন এই যে এখানে যে ওপেন আছে, এখানে আমি এইভাবে সেলাই করে দিব, ফতুয়ায় যেভাবে করা হয় আর কি। এই তো এটা হচ্ছে আমাদের সাইডের ফাড়া, একইভাবে পাশেও দেবো। দেখ আলহামদুলিল্লাহ আমাদের ফতোয়ার সেলাই কাজ আলহামদুলিল্লাহ শেষ। তো আশা করতেছি সব কিছু বুঝছেন। তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে জানাবেন। আর একটা আমি শুধু যে অফলাইনে কাজ নেই তা কিন্তু না, আমি অনলাইনেও কাজ নিচ্ছি। কারণ বেশ কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, যে পোস্টে একজন খুব আফসোস করে লিখছেন যে এত টাকা দিয়ে একটা 3 পিস কিনলাম, কিন্তু আমার এই 3 পিসটা নষ্ট করে দিচ্ছে টেইলার্সের থেকে। তো আপনাদের যাদের এই দামি দামি পোশাক পরার অভ্যাস আছে, তারা 2-1টা পোশাক আমাদের এখান থেকে বানিয়ে দেখতে পারেন। হয়তো একটু কুরিয়ার খরচ হবে, তারপরেও বানায় দেখতে পারেন, কারণ আপনার শখের জামাটা যেন আপনার মনের মতো হয়, আমরা চেষ্টা করবো সেইভাবে কাজটা করে দেওয়ার। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।